হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো আছেন তো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি, হ্যাঁ? ওকে। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের অষ্টম ক্লাস, ঠিক আছে? আমরা শিখবো লেটার হেড নিয়ে। লেটার হেডটা কি? লেটার হেড কি জানেন? জি স্যার, জাস্ট লাইক এ সিভি আর কি, সিভি কভার লেটার। না। আচ্ছা, একটু ভেবে দেখেন লেটার হেডটা কি? আচ্ছা, আমি বলে ফেলি তাহলে। স্যার আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আর কি, কিন্তু আমি করতে পারি কি বিষয়টা। লেটার হেড হচ্ছে মানে স্যার এখানে কিছুই থাকে, হুম কন্টাক্ট ইনফো থাকে কিছু, আর যেমন আমার অ্যাপ্লিকেশনের মতো যেরকম লিখি এরকম থাকে। আর কোনো কোম্পানির লোগো থাকে, আইডেন্টিটি থাকে যার যার নামে করা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, লেটার হেড হচ্ছে আপনার একটা কোম্পানির মধ্যে, সাপোজ আপনি টেন্ডার দিতে পারেন, হ্যাঁ, চিঠি পাঠাতে পারেন, তারপরে কোটেশন দিতে পারেন, তারপরে দিতে পারেন আপনি, মানে এই টাইপের যেগুলা দেওয়া হয়, মানে আপনি একটা কোম্পানির মধ্যে আপনি কি সাদা কাগজের মধ্যে দিতে পারবেন? পারবেন না। তাহলে কিসের মাধ্যমে দিতে নো হবে? স্যার। হ্যালো, হ্যাঁ, ওই আপনি কি সাদা কাগজের মধ্যে দিতে পারবেন? না, দিতে পারবেন না। যদি দিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনার একটা ডিজাইন করা, আপনার কোম্পানির যাতে ভ্যালু, মানে আপনার কোম্পানির মনোগ্রাম, মানে লোগো, হ্যাঁ, ঠিকানা, তারপরে ফোন নাম্বার, সবকিছু থাকবে ওইখানে, ওই পেজটাতে, ঠিক আছে? মানে যেটাকে বলে লেটার হেড। তো সেখান লেটার হেড দিয়ে আমরা কি করতে পারি? কোনো একটা টেন্ডারের জন্য আবেদন করতে পারি, মানে টেন্ডার করতে গেলেও ওই সবকিছু ওই লেটারের মধ্যে থাকবে, মানে আপনার কোম্পানির সব ইনফরমেশন ওখানে থাকবে, ঠিক আছে? তারপরে থাকবে আপনার টেন্ডার বাদ দেন, টেন্ডারের পরে আপনি একটা চিঠি করতে গেছেন, মানে অন্য একটা চিঠি পাঠাতে চাচ্ছেন। তো চিঠি পাঠানোর সময় আপনার ওই লোগো, মানে টোটাল আপনার কোম্পানির ইয়াগুলো থাকবে, ইনফরমেশন গুলো থাকবে। তো আপনি চাচ্ছেন কোটেশন দেওয়ার জন্য, কোটেশন দেওয়ার সময়ও সেম ডিজাইনটা থাকবে। ক্লিয়ার? আমরা প্র্যাকটিক্যালি যখন করতে যাব তখন বুঝতে পারবো মানে লেটার হেড জিনিসটা কি। ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এটা প্রয়োজন হচ্ছে, আমি বলে দিছি, প্রয়োজন হচ্ছে কোন একটা নির্দিষ্ট কোম্পানির জন্য কিছু পাঠানোর সময়, অথবা টেন্ডার হতে পারে, চিঠি হতে পারে, এভরিথিং, কোনো একটা কিছু কোম্পানির আন্ডারে যে কিছু পাঠাবেন, সব কোম্পানির ইনফরমেশন গুলো থাকবে। শিল থাকতেও পারে, শিল যখন দিবেন তখন মানে মনোগ্রাম অথরাইজ যারা করবে, সবকিছু কোম্পানির আন্ডারে থাকবে। মানে সাপোজ আমি একটা কোম্পানি, তো কোম্পানির আমার নামে লোগো থাকবে, আমার নামে ব্যানার থাকবে, আমার নামে ইনফরমেশন থাকবে, টোটাল ইনফরমেশন গুলো ওইটাতে থাকবে, ঠিক আছে? তাহলে লেটার হেড করে কি কি করতে পারি, তাও এটার মধ্যে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা স্যাম্পল দেখার জন্য কি করতে পারি? মানে আমরা লেটার হেড তো বিভিন্ন টাইপের হতে পারে, সাপোজ বিভিন্ন হতে পারে না, সেম ডিজাইনের কিন্তু ডিজাইনটা ভিন্ন হতে পারে, ঠিক আছে? জাফর ভাই, আপনি বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, স্যাম্পলটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা আমরা একটা সাপোজ কোম্পানির কাজ করতেছি, কোম্পানির কাজ করার সময় আমরা জাস্ট একটা স্যাম্পল, আমরা নিজেদের মধ্যে আইডিয়া নেওয়ার জন্য কি করব? স্যাম্পলটা দেখব। আচ্ছা, স্যাম্পল দেখানোর জন্য আমি একটা নতুন ট্যাব ইয়া করব, ওপেন করব।
লেটার হেডকে আপনি ফ্যাটও বলতে পারেন, আমরা যেটা স্বাভাবিকলি বলি, ঠিক আছে, মানে একটা কোম্পানির ফ্যাট যেটা বলি আর কি, দেখছেন, বুঝতে পারছেন? বিভিন্ন ডিজাইনে হতে পারে, ঠিক আছে? জি পারছি। জি তাহলে স্যাম্পল নেওয়ার জন্য আমরা কোথায় পাবো? এখানে পাবো। লেটার হেড। হ্যাঁ, লেটার হেড। আপনি সেখানে প্যাড দিলে আসবে না, প্যাড লিখলে আসবে না, লেটার হেড দিতে হবে। তাহলে এটা আসল নাম আসবে, হচ্ছে লেটার হেড। ঠিক ওকে, আছে, লেটার হেড। জি হ্যাঁ, লেটার হেড। ওকে, তাহলে আমরা এই লেটার হেড কিভাবে তৈরি করব সেটা শিখবো আজকে। ঠিক আছে, সাপোজ আমরা একটা কোম্পানি দিয়ে কাজ করব, ওই কোম্পানির কি কি লাগতে পারে, কি কি না লাগতে জি পারে, কি কি দিতে হবে না দিতে হবে, সবগুলা দেব। ওকে, আচ্ছা। জি বলতে পারেন যে স্যার এটা এই মানে লেটার হেড আমাদের প্রয়োজন কি? সাপোজ একটা বাংলাদেশি ভাইয়া আপনাকে বলছে যে আমাকে একটা লেটার হেড বানাই দিন ভাই, তো কি করবেন? লেটার হেড সম্পর্কে তো আপনি জানেন না, আপনার আইডিয়া নেই, জাস্ট আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন, লেটার হেড তো জানেন। হ্যাঁ, তো যারা লেটার হেড বানাতে জানে তারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানে না, ঠিক আছে? তখন হবে কি, জি আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজও জানেন এবং লেটার হেডের ডিজাইনটাও জানেন, হ্যাঁ, তাহলে তো আপনার জন্য কাজটা ইজি হয়ে গেছে। সো জি আমরা সেই জন্য এই এই জিনিসটা শিখতেছি। আচ্ছা ঠিক আছে। আমরা ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পর আমরা একটা নতুন পেজ দিব ফটোগ্রাফ দিয়ে। আমি এই কোর্সে নিলাম, যে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো দেখে আসছি, মানে যে ক্লাসগুলো করছি, জি সবগুলা মানে এই টাইপের কাজ, ঠিক আছে? মানে আপনি যদি ওই কাজগুলো বুঝতে পারেন যে, তাহলে এই কাজগুলো করার জন্য একদম ইজি, কোনো ম্যাটার না, মানে করার জন্য কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? ওই কাজগুলো বুঝতে হবে, যে করে আসছি এই জি কাজগুলো বুঝতে হবে। আমি বারবার বলছিলাম লেয়ারের কাজ অনেক গুরুত্বপূর্ণ এখানে, এখানে না, আপনি ইলাস্ট্রেটরে যাবেন সেখানেও গুরুত্বপূর্ণ, আপনি ভিডিও এডিটিং এ যান তাহলে সেখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সাপোজ আপনি ভিডিও জি এডিটিং এর জন্য ট্যাক্স ট্যাক্স ইফেক্ট করতে চাচ্ছেন, তখনও আপনার ওই লেয়ার গুলা অনেক ইয়া গুরুত্বপূর্ণ সহকারে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আচ্ছা একটা নতুন পেজ নিলাম, নতুন পেজ নেওয়ার পর আমরা একটা কি করব, কোম্পানির লোগো আনবো, ঠিক আছে? আগে আমরা লোগো ডিজাইন শিখছি এই জন্য, মানে এই ডিজাইনটা করার জন্য, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি এখান থেকে কাস্টমারে গেলাম, কাস্টমার যাওয়ার পরে রেক্টেঙ্গেলে গেলাম, এই পর্যন্ত এটা নিলাম। বলতে পারবে স্যার আপনার কাজ তো সবগুলো একরকম, কিন্তু একরকম করতে গেলে তো আপনি এই জিনিসটা জানেন না, ঠিক আছে? জানতে হলে তো আপনাকে এইগুলো জানতে হবে, শিখতে হবে। জি অবশ্যই স্যার। জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা করে দেবেন এটা। Okay? তাহলে একটা লেটার হেডের জন্য জি আগে ঠিক আছে। আমাদের ফুটারটা নিতে হবে, এটাকে বলে ফুটার, ঠিক আছে? উপরেরটা। জি তাহলে এটা জাস্ট আমি ওই লোগোটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা রাইট লেফট সাইডে থাকবে, ঠিক আছে? জি যখন লোগোটা থাকবে তখন হয়তো এই নামটা থাকতে পারবে না, ঠিক আছে? আমি জাস্ট নামটা জি কার্ড দিয়ে নিয়ে ফেলি যাতে আমি ওইখানে পেস্ট করতে পারি।
আচ্ছা, আমি জাস্ট একটু ইফেক্ট করে দিই। এগুলো তো দেখছেন না? জি, লেয়ার স্টাইল। হ্যাঁ, এখান থেকে আপনারা ইফেক্ট করে নিতে পারবেন। ওকে, আমি এমনি ইফেক্ট করলাম না। আপনারা যখন সাপোজ আমি এটা দিলাম যেহেতু সুন্দর লাগানোর জন্য, যাই হোক আপনারা করবেন কি এই টাইটেলে গিয়ে লিখে নেব নতুন করে। লিখে দিবেন। হ্যাঁ, নিজেদের মতো ডিজাইন করে জি এটাতে লিখে দিবেন। জি জি সাপোজ ফর এক্সাম্পল আমি এটা দিলাম। ওকে, তাহলে জি আমাদের কালারটা এখানে করতে হবে, মডিফাই করতে হবে। কিভাবে কি করবেন সেটা আপনারা ডিসাইড করবেন। ওকে, মানে এক একটা লেটার হেড এক এক রকম হতে জি পারে। স্যার। এখানে কোনো মনে করেন ব্যক্তিগত আপনার জি স্যার। কোম্পানি বলবে না, জাস্ট আপনি ডিজাইনার ডিজাইন করে দিবেন। এটা আপনার নলেজ থেকে হবে, আপনার মন থেকে হবে। ঠিক আছে, যেভাবে আপনি দিতে পারেন। কিন্তু সেখানে এখানে এখানে কতগুলো রুলস আছে। রুলস বলতে আপনি কতটুকু দিতে পারবেন, এখানে কি কি লাগবে না লাগবে সেগুলো হতে পারে। যেমন আপনি জি সাপোজ আমি কোম্পানির নামটা দিলাম, জাস্ট এটাতে থাক, সমস্যা নাই। আচ্ছা, আমি ট্যাক্সটা না দিয়ে ট্যাক্সটা দিই যাতে সুন্দর হবে। এটা দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এখানে চাইলে ফোন নাম্বার অথবা লোকেশনটা দিতে পারেন। ঠিক আছে, চাইলে অনেক টাইপের আপনি কি করেন না করেন, এই কোম্পানি কি করে না করে এরকম একটা অ্যাড দিতে পারেন। অ্যাড্রেস অ্যাড্রেস স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস না, অ্যাড্রেসে অ্যাড্রেস দিবেন নিচে। ঠিক আছে, আপনি এখানে দিতে পারেন যে সাপোজ আমি পাইকারি কি করতে পারি, মাল বিক্রি করি। ঠিক আছে, আবার আবার দিতে পারি যে কি জি পাইকারিও খুচরা মাল বিক্রি করতে পারি। ঠিক আছে, এই এই স্পন্সরটা এখানে জি বসা দিবেন। ঠিক আছে, এরকম দিতে পারেন। আর কোম্পানি যদি জি না চায় তাহলে এটা না দেওয়া পারে। ঠিক আছে, কোম্পানির কাছ থেকে এটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে লোকেশনটা দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে লোকেশন দিলেন, তো নিচের দিকে গেলে আপনার কি জি সুন্দর দেখাচ্ছে না। এখনকার যেগুলো আপডেট টাইপের লেটার হেড সবগুলা নিচ দিয়ে লোকেশন গুলা দেয়। ঠিক আছে, তাহলে আমি লোকেশনটা নিচেও হুম, দিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট এটা টেনে দিলাম। টেনে দেওয়ার পর এতটুকু জায়গা থাকবে না, আমি জাস্ট এটাকে আরেক ছোট করে দিব। ওকে, আচ্ছা, জি আমি এখান থেকে লোকেশনের জন্য একটা স্যাম্পল স্যাম্পল নিয়ে আসি। কিরকম একটা স্যাম্পল পাই দেখি। মানে আপনি যখন কোম্পানির কাছে কাজ করবেন তখন একটা জিনিস ইউনিক টাইপের হতে হবে। ঠিক আছে, মানে কোম্পানি যাতে জি খুশি হয় পরবর্তীতে আপনাকে কাজ দেওয়ার মানে ইয়া থাকবে। ঠিক আছে, অবশ্যই স্যার। জি আচ্ছা, আমি এখানে মনে হয় পাচ্ছি না, পেতে পারি এটাতে। আচ্ছা, এটাতে হয়ে গেছে। আচ্ছা, ফোন নাম্বারের জন্য আমরা আপাতত কোনটা নেব? আচ্ছা, এটা নেব ফোন নাম্বারের জন্য। না, আগে থেকে নিয়ে নিই আর কি। এখানে তারপর নিব আমরা দেব ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের জন্য একটা নিলাম। আচ্ছা, তারপর নিব লোকেশন। লোকেশনের জন্য একটা
স্যাম্পল দিতে হবে। স্যাম্পলটা দেখি কোথায় পাওয়া যায়। ওয়েব অ্যাড্রেস দিতে চাইলে আপনি এই ওয়েব অ্যাড্রেসটা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমি এটা দিচ্ছিলাম, আপনারা দিয়ে দিন। আর ফোন নম্বর এটা চাইলে এটা দিতে পারবেন, মানে যেটা স্ট্যান্ডার্ড হয় আর কি। জি আচ্ছা আরেকটা জিনিস, আমি এখানে একটা শেপ তৈরি করব, একটা শেপ তৈরি করব। এটা একটু নিয়ে নেব, মানে জাস্ট আমি নিয়ে রাখতেছি যাতে আমার এখানে লাগছে না। বাবা, তো সবকিছু পাচ্ছি, লোকেশনের স্যাম্পলটা পাচ্ছি না। আচ্ছা এক্স ওয়াই যেটা আপনারা একটা দেখে মানে লোকেশনের জি জি চিহ্নটা নিয়ে আসবেন আর কি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তাহলে আমরা করবো কি প্রথমে, আচ্ছা ফোন নাম্বার এটা এটা জন্য স্যাম্পলটা কেটে নিই। আমি জাস্ট একটা কালারের মধ্যে দিব, ঠিক আছে। জি এটাও একটা কালারের মধ্যে দিব। আপনারা কি বুঝতেছেন জিনিসটা? জি বুঝতেছি স্যার। আমি এটা নেওয়া হচ্ছে, নেওয়ার ইয়াটা হচ্ছে আমি এখানে একটা শেপ তৈরি করব, জিনিসটা যাতে একটু ভালো আসে, সুন্দর আসে। জাস্ট সেটা দিলাম, দেওয়ার পর এটাকে আমি কি করব, অপাসিটি কমাই দিব, ঠিক আছে। এখানে অপাসিটি আছে, অপাসিটি কমাই দিব। জি সুন্দর হয়েছে না? তাহলে হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে। এখানে, হ্যাঁ এখানে লোগোটা নিয়ে আসবো, ঠিক আছে। জি সাপোজ এই এই জিনিসটা তো সবাই চুরি করতে পারে, সেজন্য আপনি কি করবেন, লোগোটা মধ্যখানে দিবেন, ঠিক আছে। জি লোগোর জন্য এই জিনিসটা কি করতে হবে, আচ্ছা এই জিনিসটা আমি আর এদিকে দিই। হতে পারে এটাকে আমি এরকম করতে পারি। একটু কমিয়ে দিই। তাহলে দিতে হবে এখানে একটা রেফারেন্স দিতে হবে, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার রেফারেন্সের জন্য আর দিলে ডট দিলে হয়ে যায়। ফন্টে সেটা নিয়ে দিয়ে টাইম এন্ড রেগুলার দিয়ে ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর আমি দিব এটা ব্ল্যাকে। ওকে, এটা একটু বড় হবে না, এটা সাপোজ সাইজটা হবে 10 বা 12 যদি। তাহলে আমাদের ডেট লাগবে না, কখন আমরা এটা সাবমিট করব, সেজন্য আমরা এখান থেকে হ্যাঁ আবার লাগবে নিব, নেওয়ার পরে এইটা নিব। জাস্ট অপাসিটিটাকে আমরা হালকা, এই জিনিসটাকে হালকা বাড়াই দিই। এরকম দিতে পারি, এরকম দিতে পারি, যে কোনো একটা আপনি চাইলে কালার চুজ করবেন, ঠিক আছে।
দিবেন রোটেট। হয়ে গেছে। এখন আমরা দিব ফোন নাম্বার। এটা দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার আর লোকেশনটা নিচে দিব, ঠিক আছে? না না, ফোন নাম্বার উপরে দিই, ইমেল আর লোকেশনটা নিচে দিব। তাহলে ফোন নাম্বারের জন্য আমরা একটু ট্যাক্স ব্যবহার করব। প্লাস XYZ কোন একটা। জি। আপনারা চাইলে এখানে আর ফোন নাম্বার দিতে পারবেন কমা দিয়ে। স্যাম্পলের জন্য একটা দিচ্ছি। এই লোগোটাকে আরেকটু ছোট করে এই জিনিসটাকে এটাকে হাইড করব। এই জিনিসটা দিকে নিয়ে আসলাম, এটা এখানে হাইড করব। ঠিক আছে? জি। এটা হতে পারে মুদ্রা। তারপর আপনারা যে লোকেশনের ইয়াটা বলছিলাম, স্যাম্পলটা এখানে নিয়ে আসবেন, জাস্ট লোকেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? এখন আপনারা চাইলে এটা কি করতে পারেন, এদিক দিয়ে মধ্যখানে একটা স্কেল দিতে পারেন। আমি এই শেডটা দিব না, এই শেড দেখাচ্ছে সুন্দর লাগতেছে, আমি জাস্ট এটার জন্য এটা ইউজ করব। এখান থেকে এদিকে এরকম দিতে পারেন। এটা সবচাইতে নিচে করে সবার নিচে ব্র্যাকেট দিয়ে প্লাস বন্ধনী দিয়ে আমি এটা নিচে নিয়ে আসলাম। এটাকে চাইলে আপনারা কালার করতে পারেন। এত কালার হবে না, এত কালার এখানে দরকার নেই। তাহলে অপাসিটিকে কমা দেব। ওকে, আমাদের কাজ এখন চাইলে আমরা যদি এপেন টুল মানে এই টুলসটা দিয়ে যদি কাজ না করতাম, তাহলে আমরা কি করতে পারতাম, বারবার এটা চেঞ্জ করতে পারতাম না। আমরা চাইলে এটা করতে পারবো, কালারটা মডিফাই করতে পারি না? জি স্যার, হ্যাঁ পারি স্যার। ঠিক আছে, আগে তো থাকবে। জি, আগেটা একটু সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের লেটার, ঠিক আছে? তাহলে এই লেটার হেডটা আপনি কিভাবে শেপ করবেন? হ্যাঁ, এই লেটার হেডটা আপনি কিভাবে শেপ করবেন, ঠিক আছে? শেপ করতে হবে, আপনার পিডিএফ করতে পারেন, আপনি পিএসডি করতে পারেন, ঠিক আছে? জেপিজি করতে পারেন। আপনি চাইলে এটা ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে যেতে পারবেন। যখন আপনারা এখানে এই কোটেশন গুলো লিখবেন,
ফর এক্সাম্পল হ্যাঁ। আমি কোটেশনের বলতে একটা চিঠি লিখি, আমি এগুলোতে আপনারা অ্যাড করে ফেলবেন, জাস্ট আমি অ্যাড করে দিই। জি ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে আপনারা একটা এটার জন্য পিডিএফ পিএসডি ফাইল রেখে দিবেন আলাদা করে, যাতে আপনারা আচ্ছা, যখন আপনারা চিঠি লিখবেন অথবা কোম্পানি চিঠি লিখবে তখন হ্যাঁ এখান থেকে শুরু করবেন, ঠিক আছে। জি সাপোজ যে ডেটও করে দেওয়া আছে 2 দিয়ে শুরু করে দাও। জি দিয়ে শুরু করার পরে আমরা নিচে গেলাম, এখানে মেবি আমার প্যারাগ্রাফ টাইটেল নাই, আমি একটু এটাকে যা প্রয়োজন এখান থেকে করবো, সবগুলো লিখবো। জি এই লেটার থেকে কাজটা হচ্ছে এরকম। দেন আজকে আমাদের কাজটা অনেক ইজি ভাবে এবং অনেক সহজে এই কাজটা হয়েছে, ঠিক আছে। জি স্যার। এবং স্যার ফটোশপে কি অফসেট পাথের অপশন আছে না? সরি মার্জিন, সেফটি মার্জিন। বুঝি নাই স্যার অফসেট পাথের যে অপশনটা থাকে না, ওইটা কি নাই ফটোশপে সেফটি মার্জিনের জন্য? বুঝি নাই, আমি বুঝি না, একটু বলেন। স্যার আমাদের মানে কোনো বিজনেস কার্ড বা লেটার হেড বলেন, এখানে তো আমাদের অফসেট পাথ নিয়ে আমরা যে সেফটি মার্জিন দিয়া তারপর যে লেখাগুলো লিখি, এগুলা কি মানে এটা কি ফটোশপে নেই? তারেক ভাই এখানে দরকার হবে না, কারণ এখানে ভাই আপনার যে সবকিছু আপনার আর্টবোর্ডের ভিতরে থাকে, আর্টবোর্ডের বাইরে কিছু আসে না। এখানে আমরা তো A4 সাইজে নিছি, বুঝছেন তো। A4 সাইজে মানে এই কাগজটা হবে যে আমরা যখন লেটার হেডের কাজগুলো করব তখন A4 সাইজের হবে, ঠিক আছে। A4 সাইজের বাইরে যাবে না, ঠিক আছে, কার্ডবোর্ডটা আর কি, ঠিক আছে। তো তখন আপনার তো আর কোনো প্রয়োজন নাই যে আপনি সাইজটা ছোট করবেন কিনা বড় করবেন, ঠিক আছে। আপনি যখন এটা শেপ করে ফেলবেন, জেপিজি আকারে হতে পারে, আপনি পিএসডি হতে পারে, পিডিএফ হতে পারে, তখন সবগুলো অ্যাডজাস্ট হয়ে আপনাকে কি করবে, প্রোভাইড করবে, ঠিক আছে। এটা অ্যাঙ্গেলের বাইরে যাবে না, অ্যাঙ্গেলের ভিতরে যাবে, আপনি যেভাবে শেপ করবেন সেভাবেই হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনারা ঠিক আছে, আজকে এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনারা কোনো প্রবলেম আছে? আর ওকে স্যার। কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে, যদি না বুঝেন আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওকে, তাহলে আপনারা ভালো থাকবেন। শুক্রবারে কি আমাদের ক্লাস হয়? জি স্যার, অবশ্যই। শুক্রবারে তো ক্লাস থাকে, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে সময়টা বের করছিলাম, আপনারা তো ক্লাসে আসেন না, শুধুমাত্র জাফর বেচারা। স্যার আমি জানতাম না এজন্য আসেনি। আচ্ছা, শুক্রবারে আমি হয়, তো ব্যস্ত ছিলাম একটু। শুক্রবারে হয় সাপোর্ট ক্লাস, একটা ছোট্ট করে বোনাস হিসেবে একটা ক্লাস করি। জি স্যার। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।